বল আমি বাড়া চুদে ছিলে, আমি টাটকা ফাইন ছিলে, আমার মধ্যে ছেলে নাই বাড়া কেউ একটা। তুই কি লম্পট, তুই কি চরিত্রহীন, তুই কি বাড়া চোদা, তুই কি বাড়া কি চোদা। মানা করো ভরা, তোমার বিটিকে এবেলা এভাবে গাল দিচ্ছি, তুমি শুনতে পেছো না? গালের এখন কি হয়েছে কি রে, এ তো সবে শুরু। হ্যাঁ গো, তুমি গাল দিতে পারছো, তুমি গাল দাও কেন? দেবো তো দেখ না, এবেলা আমি চাইনিজ ভাষায় গাল দেবো। গাল দিয়ে দেখ, তোর মুখ সেলাই করে দেবো। আর বাবা তুই বলার হল তাকি তাকি দেখছি, তুই কিছু বলছিস না। তোর বাবা আর কিছু বলবে না, কালকে কোন দুটো মুরগির ডিম খাইছে এগরোল করে। বাবা দুটো দেশি মুরগির ডিম আর এগরোল খেয়ে আমার প্রতি তোর ভালোবাসা কমে গেল বাবা। ওই যে আমার স্বামী আমার কথা শুনবে না তো তোর কথা শুনবে লাগে। বে বলবা না শাশুড়ি মা, জামাইকে বে বলবা না। কি আমার বালের জামাই রে, তুই বালচুদা পুরুষ, তুই বালচুদি পুরুষ। শুনলে তোমার বেটার মুখের ভাষাটা শুনলে? বে শালো, জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, এবেলা মেয়েটাকে নিয়ে সুখে শান্তি সংসার করবি, জিরিবিরি ঝগড়া করছিস কেন বে? আমি ঝগড়া করছি না, তোমার বউ ঝগড়া করছে, এখন বইয়ের হয়ে লাগছে নাকি? না ও বইয়ের হয়ে লাগবে না, ও তোর হয়ে লাগবে নাকি? বাবাটা তো একটা গাম্বা, রাতে মনে হয় কিছু দিয়েছো মনে হয় তুমি, ওই জন্য তোমার হয়ে লাগছে, আমি তো বুঝতে পারছি। রে আমার শালা গান নিয়ে দেবো তো, চিনি না তোমাকে, মার খাবি লাগবে শালা। তোমার নিজের ছেলেটা তো হারামের রায়ে গিয়েছে, আবার আমার লাতিটাকেও হারামের রায়ে নিয়ে গেছে তোমার বেটা, মানা করো ওকে, এখনো সময় আছে। কি জানলাম শাশুড়ি রে মা, তুই কোথায় গিয়ে সালাম করে খুঁজে পেছে না রে আমি? বে সালাম করতে হবে না বে, ঘরে যাবে তো ওকে নিয়ে। তুই বাবা লয় রে, তুই একটা গুদ মারানি ছোড়া। শালো হ্যাঁ শালো, দুটো দেশি মুরগির ডিম খেয়ে আমার প্রতি ভালোবাসা কমে গেল শালো তোর। আমাকে বললি না এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিতে হবে শালো। মাংমুকু ছোড়া, চারা না ইনকাম না, এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দেবে, কথা কুকুর বেটা। মুখে লাগাম দিয়ে কথা বলবা, নাহলে দুই হাতে করে টেনে জবান ছেড়ে দেবো তোমার। লে রে লড়িতে চাপা, বাসে চাপা, জবান ছিড়লে জবান ছিড়। গান মারাই যে সব সময় আমার পেছনে লাগবে। তাই না বটে, বালের শাশুড়ি নাকি জামাই সাথে এরকম দুর্ব্যবহার করে নাকি? তোমাকেই দেখছি এরকম নোংরা চোদা শাশুড়ি। মাগিটা আবার ধরা পড়েছিল। হ্যাঁ কে ধরা পড়েছিল? এই মানে ছোড়া কে ধরা পড়েছিল রে? তুমি তো ধরা পড়েছিলা, আমার গান মারাইছো, টিয়াতে বিচার হলো, আবার বকছে আবার মার বাল আমার। চটি করে মারবো তোর মুখে, মুখে সে পাল্টি দেবো তো চটি করে মেরে। ও বাবা আমি খাদা এই বাড়িতে থাকবো না, আমি নতুন বাড়িতে চলে গেছি। হ্যাঁ চলো আমার সোনার ময়না পাখি বাড়িতে চলো। তাই চলো। এ মা মানা করো কে? হ্যাঁ গো তুমি কি ভেবেছো কি বলো তো? খাদা ভেবেছি মানে চুল ভেবেছি, আরে ডগ ভেবেছি, কিচ্ছু হবেনি খাদা, ওই বাড়িতে থাকবো খাদা। তাহলে তুমি আমার মেয়ের কাছে শুবো না? না খাদা আমি শুবো না। খাদা এই শুন, টাকা আমার পালে, আমি তোকে 12 বছর জেল খাটাবো বলে দিলাম কাদা কুকুর বেটা। আমি নিজে নিজে গলায় দড়ি দিয়ে সুসাইড করবো, আর কাগজে লিখে থানায় জমা দিয়ে আসবো, বলবো আমি আমার স্বামীর লেগে মরেছি। তোর ওই নতুন বউকে নিয়ে সংসার করা তোর গায়ে দিয়ে ঢুকে যাবে দেখবি, তুই তো জেলের ভাত খেয়ে থাকতে হবে, ডাল ভাত খেয়ে, তোকে বলে দিলাম আমি। তাই করলো তাই কর, সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল ব্যাকা করতে হবে, তাই কর। ও ছোটাকে সাহিত্য করতে গেলে এটাই ছাড়া আর কোনো রাস্তা নাই, তাই কর। ও শাশুড়ি তুমি বারা অমন করছো কেন? বারা তোমার মেয়ের কাছে শুভ বলেছি তো আমি, সময় হলে ঠিক শুভ। সুজা রাস্তায় আই বাপ জামাই, নাহলে জেল খেতে পেট ভরে যাবে বাপ। ওকে বলে দে কানে কামড়ি রাত্রে আমার কাছে শুবে, দিলে ও ছুরির কাছে শুবে। কি বললো আমার বিটি শুনতে পেয়েছো তো? বেশ বারা, কিন্তু আমি সারা রাত থাকবো না। কেন সারা রাত থাকবো না? তুমি আবার আদের রাতে কোথায় যাবা? এই তো আমার নতুন বউকে রাত্রে আদর করতে হবে না আমাকে, চো নাহলে ও কি ভাববে, ও তোমাকে খারাপ ভাববে। তুই কবে আবার ভালো ছিলি? আমি বারা বইরই ভালো, শুধু তোমাদের কাছেই খারাপ আমি। বাবা আপনি আমার ছেলেকে বলে দেন যা বলার। শোন এ বা ফটকে শোন, বলো বারা। রাত হইলে পরে বড় বৌমার কাছে শুবি, আর দিন হইলে ছোট বৌমার কাছে শুবি। এটাই তোমার শেষ ফয়সালা নাকি? হ্যাঁ রে, এছাড়া তো কোনো উপায় নাই দেখছি। মেনে নিলাম বে, যা মেনে নিলাম যা। বাপকে আবার বে বলছো? বাপটা আমার যেমন তাই বলতে পারি, তোমার তো কোনো অসুবিধা নাই, বাপের কথা মেনে নিলাম তো বানা। ঠিক আছে খুব ভালো কথা, আর কোনো কথা নেই তাহলে। বেশ ঠিক আছে সরো, ঘরে ঢুকবো। এসো আমার জানো মানু ফুল করেছি পাখি, ঘরে এসো। বাবা শাশুড়ি মায়ের ওই 3 কোনা বাকুড়িটার কি মূল্য দিলি রে বাপ, তুই নিজের ছেলের বিচারটাও ঠিক করে করলি না। যা হবার হয়ে গেছে মারা, যা ওসব কথা বলে আর কোনো লাভ হবে না। বেশ বাবা আমিও দেখবো তুই কতদিন ওই 3 কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে চুমু খেতে পারিস। যাবে চুদির ভাই আমার, শালা আমার গায়ে মারা চুদির ভাই আমার, যাবে ঘরে যাবে। সত্যি কথা বললে সব বন্ধুই বাজার হয় রে। যাবি তোমার চোখের সামনে থেকে? যাচ্ছি খাদা। তুই আর আমাকে চোখ দেখাচ্ছি না কি বে? চোখ দেখালাম বাড়া, টাকাই তো পাবো না। ঘরে যা ঘরে যা। শালোরা এমন এমন কাজ করে না, কাজের কোনো ওষুধ থাকে না। ওষুধ থাকবে কি করে, ওষুধ আগে দিতে হয়। নারকেল বেগম যা হবার হয়ে গেছে, এই নিয়ে আর ঝামেলা পাকাবো না, ঠিক আছে? বিচার হয়ে গেছে, এবার যাও নিজে নিজে কাজ করো গা। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু ভালো হয়ে থাকার চেষ্টা করো। এই চটি জমা রান্না